অনেক ধন্যবাদ। জাস্ট কয়েকটা কথা একটু আমাদেরকে বলা খুবই দরকার যে বর্তমান সামাজিক পরিস্থিতিতে আমরা জানেন কলকাতা পুলিশ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা যারা প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে এই সমস্ত বিষয়গুলোর ওপর, যেগুলো আমাদের সমাজের একটা খুব কুপ্রথা বলে থাকি বা আমরা কুপ্রভাব যা বিস্তার করে থাকে, তার মধ্যে সবথেকে বড় হচ্ছে মানব পাচার এবং বাল্য বিবাহ। আমরা জানেন যে বিশেষ করে গ্রামাঞ্চলের দিকে এবং শহরাঞ্চলেও এখন এটা ছড়িয়ে পড়েছে। বিভিন্ন কাজের প্রলোভন দেখিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে নানা রকম ফেক অ্যাকাউন্ট তৈরি করে বন্ধুত্ব পাতিয়ে বিশেষ করে মহিলা এবং শিশুদেরকে বিভিন্ন জায়গায় পাচার করে দেওয়া, তাদেরকে দিয়ে যৌন শোষণ এবং বিভিন্ন নিষিদ্ধ পল্লীতে কাজ করানো, এইগুলো কিন্তু ঘটছে। সেই জন্যে আপনারা সবাই একটু সচেতন হবেন। যদি এরকম কোনো ইনসিডেন্ট হয় আপনারা অবশ্যই স্থানীয় থানায় যোগাযোগ করবেন এবং রিপোর্ট করবেন, যাতে আমাদের সমাজের কোনো মহিলা এবং শিশু এবং যে কেউ এই পাচারকারীদের ফাঁদে যেন না পড়ে এবং কোনোভাবে পাচার না হয়ে যায়, এটা একটু খেয়াল রাখবেন। কিন্তু পাচারকারীরা অহরহ তাদের কিন্তু নেটওয়ার্ক চালু রেখেছে, কি করে মানুষকে সেই ফাঁদের মধ্যে ফেলা যায়। এটা কিন্তু আমাদেরকে যদি সচেতন হন তবেই কিন্তু আপনারা আটকাতে পারবেন এবং আমরা আটকাতে পারবো। এই বিষয়ে কিন্তু কলকাতা পুলিশ এবং বিভিন্ন সংস্থা আমরা প্রকৃতি একসঙ্গেই কাজ করছি, যাতে এই ধরনের পাচার থেকে মানুষজনকে বাঁচানো যায়। এবং আর একটা দেখতে পাচ্ছেন স্যার যেটা বললেন খুব দামি জিনিস, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বর্তমান সামাজিক পরিস্থিতিতে, সেটা হচ্ছে বাল্য বিবাহ। আপনারা জানেন যে 18 বছরের নিচে কোনো মেয়ে এবং 21 বছরের নিচে যদি কোনো ছেলের বিবাহ হয় সেটাকে আমরা বলি আর্লি ম্যারেজ বা বাল্য বিবাহ। এর জন্য একটা আইন আছে, সেটা হচ্ছে বাল্য বিবাহ প্রতিরোধ আইন, যেটা 2006 সালে পাস হয়েছিল। যদি এরকম কোনো ইনসিডেন্ট দেখেন যে যদি কোনো বাচ্চা পালিয়ে গিয়ে বিয়ে করুক বা তার বাবা মা জোর করে তাকে বিয়ে দিক, যদি বয়স না হয় সেটা কিন্তু আইনের চোখে এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। শুধু সেই বাচ্চা নয়, তার বাবা মা, আত্মীয় স্বজন এবং যারা বিয়েতে উপস্থিত থাকে, পুরোহিত, মৌলবী, নাপিত থেকে শুরু করে ডেকরেটর, সবাই কিন্তু আইনের চোখে অপরাধী। অতএব এই বিয়ে যদি এরকম হয়, যদি কোনো খবর আপনি পান, তাহলে অবশ্যই আপনি চাইল্ড হেল্পলাইন 1098 নাম্বার জানাতে পারেন আপনারা, বা আমরা স্থানীয় থানায় জানাতে পারেন। 100 নাম্বার রয়েছে, 1091 রয়েছে, অনেকগুলো হেল্পলাইন নাম্বার কিন্তু আমাদের গভর্নমেন্টের রয়েছে, জানাতে পারেন। যদি কোনো এরকম ইনসিডেন্ট ঘটে আপনারা কিন্তু অবশ্যই রিপোর্ট করবেন, চুপ করে থাকবেন না। তার কারণ যত সামাজিক সমস্যা আছে তার কিন্তু মেন জায়গাটা কিন্তু কভার করে কিন্তু এই বাল্য বিবাহ। একটা বাল্য বিবাহ কিন্তু আমাদের সমাজের সমস্ত স্তম্ভগুলোকে নাড়িয়ে দিতে পারে। এখান থেকেই দেখুন, আর্লি ম্যারেজ থেকে আর্লি প্রেগন্যান্সি, ট্রাফিকিং, ডোমেস্টিক ভায়োলেন্স, সেক্সুয়াল, মেন্টাল, ফিজিক্যাল অ্যাবিউজ বা শারীরিক মানসিক অত্যাচার, সমস্ত কিছু ঘটনা কিন্তু সূত্রপাত কিন্তু এই বাল্য বিবাহ থেকেই হয়। অতএব কেউ পালিয়ে গিয়ে করুক, কারুর বাবা মা দেখে শুনে বিয়ে দিক, এটা কিন্তু আইনত কিন্তু অপরাধ। যদি এরকম কোনো ইনসিডেন্ট হয় আপনারা কিন্তু অবশ্যই রিপোর্ট করবেন। থ্যাংক ইউ সবাইকে।